এরপরই ২ নম্বর লাইনে সরাসরি ঢুকে পড়ে এবং সরাসরি ঢুকে সেটা ধাক্কা মারে মালগাড়ির পেছনে, এবং মালগাড়ির পেছনে ধাক্কা মারার পরেই পুরো বিষয়টি এরকম ওলটপালট হয়ে যায়। একটি বগির ওপর আর একটি বগি উঠে যায় এবং করমণ্ডল এক্সপ্রেসের একটা বড় অংশ উঠে যায় মালগাড়ির ওপরেই। সংঘর্ষের অভিঘাতে করমণ্ডলের ইঞ্জিন উঠে যায় মালগাড়ির ওপর। করমণ্ডলের পিছনের কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে চতুর্থ লাইনে ছিটকে পড়ে। করমণ্ডল এক্সপ্রেস ঠিক এইখান থেকে আসার সময় এই যে জায়গা, অর্থাৎ আমার দ্বিতীয় ট্র্যাক যেটা বললাম, সেখান থেকে যখন এটি মালগাড়ি এখানে যাচ্ছিল এবং তখনই কিন্তু মালগাড়িতে প্রথম ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস, এবং মালগাড়িতে ধাক্কা মারার পর একেবারে ঠিক করমণ্ডল এক্সপ্রেসের ঠিক সামনের দিকে ইঞ্জিনের যে অংশ, সেই ইঞ্জিনের অংশটা মালগাড়ির ওপর দিকে উঠে যায় এবং একাধিক যে বগিগুলো রয়েছে সেই বগিগুলো কিন্তু ডিরেল্ড হয়ে গিয়ে মালগাড়ির ওপরে উঠে পড়লো। এবং ঠিক তার পিছন দিকে, অর্থাৎ যখন হামসফর এক্সপ্রেস যাচ্ছে হাওড়ার দিকে, তখন কিন্তু একেবারে পিছন দিকের যে অংশ সেইটা এই যে জায়গা বিভিন্ন জায়গায় ডিরেল্ড হয়ে হামসফর এক্সপ্রেসকে কিন্তু ধাক্কা মারলো। মালগাড়ির সঙ্গে করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে দেশলাই বাক্সের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে কামরাগুলি। করমণ্ডল এক্সপ্রেসের ধাক্কায় এরপরে হাওড়াগামী যে গাড়ি তার শেষ দুটি কামরা একেবারে ছিটকে পড়ে যায় এবং তার পাশাপাশি ৫ নম্বরে দাঁড়িয়ে থাকা যে মালগাড়ি, সেই মালগাড়িরও দুটি বগি বেলাইন হয়। সামনে থাকা যে মালগাড়ি, সেই মালগাড়ির উপরে উঠে যায় কিন্তু করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন সহ একাধিক বগি। এবং দেখা যাচ্ছে যে এখানে যে এই যে রেলের ট্র্যাক রয়েছে, সেই রেলের ট্র্যাক কিন্তু কার্যত ফেটে গিয়েছে। অর্থাৎ যে সোজা ট্র্যাক আসার কথা ছিল সেটি তো বেঁকেই ছিল কলিশন পাওয়ারে, পরবর্তী সময় দেখা যাচ্ছে সেটা কিন্তু ট্র্যাক পর্যন্ত ফেটে যায়। তার এতটাই শক্তি উৎপন্ন হয়েছিল এই সংঘর্ষের ফলে। কিন্তু কিভাবে একই ট্র্যাকে ঢুকে পড়ল দুটি ট্রেন? সিগন্যালিং ব্যবস্থার সমস্যার কারণের জেরেই কি ট্র্যাক বদলাতে পারেনি করমণ্ডল এক্সপ্রেস, নাকি চালকের গাফিলতি? যদি তা নাও হয় তাহলে এত বড় দুর্ঘটনা ঘটল কি করে? ये साइड में जो है वो करमंडल एक्सप्रेस जा रहा था, वो साइड में शालीमार एक्सप्रेस जा रहा था। वो दोनों एक हावड़ा से आ रहा था, एक हावड़ा को जा रहा था। तो जो रेल का फाटक है वो दोनों उसी टाइम में बोथ को क्रॉस किया। तो जिस टाइम में ये आ रहा था, इसके सामने एक साइड में गुड्स का एक कोयला का खड़ा था गाड़ी, तो उसी जगह में उसका ट्रैक चेंज होकर जाने का था, लेकिन ट्रैक चेंज नहीं हुआ। तो अल्टीमेटली वही गुड्स ट्रेन का रास्ते में वो चला गया, उसका ऊपर चढ़ गया। आप देखें उसका इंजन उसका ऊपर है। রেল সূত্রে খবর, দুর্ঘটনার আগে করমণ্ডল এক্সপ্রেসের গতিবেগ ছিল ঘন্টায় ১২৮ কিলোমিটার। দুর্ঘটনার মুহূর্তে মাত্র ২৩ সেকেন্ডে করমণ্ডল গতিশূন্য হয়ে পড়ে। সেই সময় ৪ নম্বর ট্র্যাক দিয়ে আসছিল হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস। তার গতিবেগ ছিল ঘন্টায় ১২৬ কিলোমিটার। ধীরে ধীরে তার গতিবেগ কমতে থাকে। गाड़ी इतनी स्पीड चलने लगी ना, तो हम अचानक सोचने लगे जो 110 की 105 की स्पीड चलाने वाली थे वो 150 की स्पीड क्यों चला रही है। फिर रोकी गाड़ी, पटरी के पास रोकी, फिर चलते चलते स्पीड कर ली। उसके बाद अचानक चिंगारी आने लगी, तो हम सब लड़का को खींच लिए अंदर खींचने के बाद ट्रेन जैसे ही खींचे वैसे पलट गई। हमसे माइंड काम नहीं किया। সূত্রের খবর, দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করতে রেল যেমন উচ্চ পর্যায়ে তদন্ত করবে, তেমনি কমিশনার অফ রেলওয়ে সেফটি স্বাধীনভাবে এই দুর্ঘটনার কারণ খুঁজবে বলে সূত্রের খবর। अभी इंक्वायरी चालू हो गई है, हाई लेवल इंक्वायरी चालू हुई है। कमिश्नर रेल सेफ्टी की भी इंक्वायरी चालू हुई है। जैसे ही इसके जड़ तक पहुंचेंगे, इसके रूट तक पहुंचेंगे कि ये किस कारण से एक्सीडेंट